নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব কাঁঠালের ভাপা পিঠে। তো কাঁঠাল অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই ভাপা পিঠে করে দিলে ভীষণ পছন্দ করবে। তো দেখো, এই কাঁঠাল নিয়ে নিয়েছি এক বাটি, আর এখানে এক বাটি ময়দা আছে, আর সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো প্রথমে আমি কাঁঠালের বীজগুলো ফেলে দিয়ে কাঁঠালের পাল্পটা বের করে নেব। তো দেখো, প্রথমে ময়দাটাকে আমি চেলে নেব। অনেক সময় ময়দার মধ্যে অনেক নোংরা থাকে। তো দেখো, কাঁঠালটা ঘষে একদম কাঁঠালের পাল্পটা বার করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো দেখো, কাঁঠালের পাল্পটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি ময়দা মিশিয়ে পুরো ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো, সামান্য একটু লবণ দেব। এবার দিয়ে দেবো এক বাটি চিনি। তো চিনিটা তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দিয়ে নেবে। এবারে অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো। তো দেখো, ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে জলটা ফুটিয়ে নেব। তো দেখো, জলটা গরম হয়ে গেছে, আর এই ছিদ্র করা থালাটা এখন বসিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। তো দেখো, জলটা ঢাকা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আর একটু রেডি করে নেবো ব্যাটারটাকে। তো দেখো, ব্যাটারটা আর একটুখানি ঢাকা খুলে নাড়িয়ে নিয়েছি। এবার একটু ইনো দিয়ে দেবো, হাফ প্যাকেট মতো। তো বন্ধুরা, ইনোটা দিলে কি হয়, ইনোটা দিলে পিঠেটা ভালো ফোলে, স্পঞ্জি হয়, আর দেখতেও খুব সুন্দর হয়। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাটিতে তেল মাখিয়ে বাটিতে ঢেলে দেবো। তো দেখো, বাটিগুলোয় তেল মাখিয়ে নিয়েছি। এবার ঢেলে দেবো ব্যাটারটা। তো দেখো, বাটিগুলো ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এবার জলের ভাপে বসিয়ে দেবো।
তো দেখো এখন 5 মিনিট মতন একদম ফুল হিটে ভাপিয়ে নেব। তো দেখো 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকা খুলে কিশমিশ আর চেরি দিয়ে দেবো। আর এই সময় চেরি দিলে কি হয়, ভেতরে ঢুকে যায় না, দেখতেও সুন্দর লাগে। তো দেখো পিঠেগুলো ফুলতে শুরু করেছে। তো দেখো আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট মতন আবার ফুল হিটে ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু আমার পিঠেটা রেডি হয়ে যাবে। তো দেখো আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। এখন ঢাকা খুলে দেখবো পিঠেগুলো কেমন হয়েছে। দেখো কি দারুণ হয়েছে পিঠেগুলো। তো দেখো পিঠেগুলো স্পঞ্জি হয়ে গেছে। এখন পিঠেগুলো আমি নামিয়ে নেব। তো দেখো পিঠেগুলো নামিয়ে নিয়েছি। পিঠেগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন 10 মিনিট মতন পিঠেগুলো ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে তারপর আমি বার করে নেবো। তো দেখো বাটিগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন পিঠেগুলো বার করে নেবো। পিঠেটা কি দারুণ হয়েছে। দেখো পিঠেগুলো কি সুন্দর উঠে গেছে। তো বন্ধুরা দেখলে তো ময়দা আর কাঁঠাল দিয়ে কত সুন্দর পিঠের রেসিপিটা তৈরি করে ফেললাম। আর পিঠেগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো। তোমরা এই কাঁঠালের সিজন এখন চলছে, এখন এই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলো। ছোট বড় দেখবে সবাই পছন্দ করবে। আর যারা কাঁঠাল খেতে পছন্দ না করে তারা এই রেসিপিটা বানালে কিন্তু বুঝতেই পারবে না যে কাঁঠাল খাচ্ছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।